সাইডে না, এটার উপরে বসে যান, এটার উপরে। আপনার প্লেসটা সুন্দর আছে, আপনার বসার প্লেসটা ঠিক আছে। ভাই লঞ্চ জানি করতে করতে তখন ঘর হয়েছে লাভ আসলা মনে মনে মার্কেট লসে আর কি হাই স্পিড নাইলে গাড়ি করে না, এটাই আপনার লঞ্চের ভ্রমণের মজা অন্যরকম। না এই মজা না, আমরা তো যাই মনে করেন পয়সা দিয়ে ডাইরেক্ট টাকায় বড় ওই যে ইসের জাহাজে যে আপনার তেলঘাট থেকে, ওইটার মজা একরকম, এটার মজা আরেক রকম। ওইটা হলো বড়, এটা হলো ছোট। ওটা তো মনে করেন আমরা যাই যখন ফ্রেন্ড সার্কেল অনেকগুলো মিলে যাই, সেটাই, অনেক মানুষ গেলে একসাথে অনেক মজা হয় এটা। আর মনে করেন 4-5টা গ্রুপ বসি কাঠ কুট খেলি বেশ মজা হয়, মজ মাস্তি করতে ওটা তো টাইম অনেক লাগবে, এটাই তো অনেক কম টাইম লাগে। সব থেকে মজা পাইছে মানামিতে থেকে, মানামিতে শান্তি। নদীর মধ্যে হেলমেট চালাইতেছে ব্যাপারটা বললাম, সেফটি সেফটি। আর সেফটি না এদিকে ডিস্টার্ব হয়েছে, ডিস্টার্ব দেখে না ও হাওয়ার বাবা ডিস্টার্ব তো শুধুই আর এই বোট। এটা দিয়ে এখনো বালি কাটে। বাহ, বড়টা তো লয়ে গেছে, এটা তো মাছের ওটা। ভাই রে ভাই কালাম ভাই ওরম অসম্ভব না কত ঘর আমি গালে পরে গেলে আমার উঠে বিকেট আছে, লঞ্চ চালাই যাই বিজ্ঞান জুমের চড়ে, তো ওটা সব থেকে সরে না, এটা বসে করি আমার কিন্তু এটা থাকতে মজা লাগে, ঠিক আছে। হ্যাঁ বোরিং ছিল, দুদিন পরে আপনার ভালো লাগবে হয় না, বিড়ি বিড়ি সবাই নিয়ে সাথে ঘুরতে পড়বে, আর সবকিছু লইয়া এভরিথিং যা যা লাগে। নেট মেট যদি ভুল যায় ও জিনিস প্রেম লাগে না, কি লাগে আর আর এই লাইফটাই অন্যরকম ভাই। না, এটার ভিতরে অন্যরকম একটা ফিলিংস আসবে। যে বলবে যে আমার যদি বলে 2 বছরের জন্য যেহেতু খানা দানা আছে সব দিয়ে দিব, ঠিক আছে, এখান থেকে বের হইবে না, আমি এটার ভিতরে থাকবো, এখান থেকে আমি এক পা নড়বো না চড়বো। এটা আমারও একটা, কিন্তু অনেকে পারবে না, আমি ঠিক করবো 100%। যদি যা যা লাগবে সিগারেট সুগারেট যা আছে দিয়ে দেবে ফুল, এমনি না, ডাইরেক্ট ওয়াইফাই লাগাই দিবে হাই স্পিড, এক প্লেট করেই দিয়ে দেবে, প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট দিবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেলে উড়া, আর সাথে তো অন্য কিছু আছে। আরে তবে মাল খাইতেছে কি একটা ফিলিং, আরে নাই আবার খারাপ নাই মাল, খারাপ কিছু মনে করেন না ভাই, এগুলো হচ্ছে কি ওই যে এটা না খাম্বা খাম্বা চিনি না ভাই, এটা কি খাম্বা, ওটা ওই সবকিছু এখন চেনা লাগবে না, আস্তে আস্তে। আপনি আমার তো সিরিয়াস, আমি যদি না পাই না ভাইয়া সরি ভাইয়া, বড় ভাই মানুষ কম ভুলেই গেছে আমার কিন্তু মাফ চাই, আপনি বেড়া গোসল করে আনন্দ অন্যরকম তাদের। কর বেটা কর, তোর পরই আসি ব্রিজ তো কমপ্লিট, ব্রিজ এখনো কমপ্লিট হয় নাই, বহুত বাকি আছে। সেই স্বপ্নের পদ্মা সেতু, পদ্মা সেতু যেন কবে যেন এটা উদ্বোধন তো করছে, কবে যেন গাড়ি চলবে আর কবে যেন আমরা হাঁটাচলা করবো এটার উপরে। 2 মাস পরে।
আমরা দেখুন 2 মাস আগে আরো 1 বছরের মধ্যে এটা হয় নাকি তারও আমি কইলাম তো আমাদের বাড়ি এই যে এখানে আমি 1 বছরের কথা বলছি মানে এই বছরের ভিতরে 5-6 মাসের ভিতরে কিচ্ছু হবে না 23 সালের আগে কিচ্ছুই হবে না কি বলতেছে সম্ভবই না আরে ব্রিসেল তো এলাকার মানুষ সব না খেন এলাকার একটা ক্ষতি হবে কঠিন ক্ষতি যেমন এ আপনাদের আপনাদের জন্য তো সুবিধা ভালো হবে হ্যাঁ আমাদের এখন থাকতাম আর আমাদের একটাই ইয়ে হয়ে গেছে হলো ধরেন ব্যবসা বাণিজ্যটা তো আছে আমাদের যে বংশ বিস্তার আছিল ঠিক আছে এইগুলো তো হারাই যাবে মানে একসাথে যে ফ্যামিলিগুলো ছিল এগুলো আলাদা হয়ে যাবে বেশিরভাগই কারণ যাদের বেশি জমি পড়ে গেছে তারা তো আর এখানে থাকতে পারবে না তারা তো চলে যেতে হবে টাকাতে সিগারেট টাকা পাইছে টাকা টাকা দিছে অনেকের বাকিও আছে প্রথম যখন শুরু করছে তখন ওইগুলো পেয়ে গেছে কিন্তু এখন বর্তমানে যেগুলো লইতেছে এইগুলো লেট হইব ভাই এই লাভ কি আপনার কি 1 কোটি টাকা পাইলে 25% ব্যাট কাটতে লয় 25 লাখ তো কাটতে লয় 17,000 কত করে সেটা বলতে পারবো না কত করে কাটে 25% করে ব্যাট আপনারা পাইছেন কত আমাদের জমি পড়ে না আমি কল করেন না না আমার কপাল ভালো আরো কেমন আপনার ধরেন যে যদি আমার এই যে এখানে জায়গা আছে এখানে যদি রোড যদি চালু হয়ে যায় তাহলে আমি এলাম ধরেন এলো মিলিয়ন বর্তমানে যারা টাকা পাইছে যারা ধরেন জীবনে কিছু করতে পারে না ঠিক আছে তারা টাকাটা কোথায় রাখবে ঠিক আছে এটা কিন্তু অনেকেই বুঝে না এই যে ডেস্টিনি দিছিল ঠিক আছে ব্যাংক দিছিল ঠিক আছে ওইখানে ধরেন কেউ আছে 2 কোটি হইছে ঠিক আছে ব্যাংক সহকারে তো গেছে ওই টাকা আর পাইছে কখনোই পাবে না তো মানে যাদের লাইন বাট্টা ছিল তারা রাখতে পারছে আর যাদের লাইন বাট্টা নেই তারা তো কখনো রাখতে পারবে না টাকা ব্যাংকে রাখার বোকাবো ওই টাকা দিয়ে যদি ঢাকা শহরে বিল্ডিং কিনে রাখতো বা অন্য জায়গায় যদি জমি কিনে রাখতো তাহলে একটা লাভ ছিল কিন্তু ব্যাংকে রেখে কোনো লাভ নাই ব্যাংকে আপনি 1 কোটি টাকা রাখছেন এখন যা রাখছেন একটু পরে যে আপনি 1 কোটি টাকা উঠাইতে পারবেন না সাথে সাথে আপনার কই পদ্ধতি হবে কেন উঠাবে মানে আমার টাকা আমি উঠাবো সেটাতে যদি কই পদ্ধতি হয় তাহলে আমি ব্যাংকে টাকা রেখে কি করবো সুইস ব্যাংকটা কেন ব্যবহার করে মানুষ সুইস ব্যাংকটা ব্যবহার করে ওইটা তো আপনার যখন চাইবেন তখন আপনি নিয়ে আসতে পারবেন সুইস ব্যাংকটা ব্যবহার করে দিতে সুবিধার জন্য বিশেষ ব্যক্তিদের সুবিধা দিতে পারে সুইস ব্যাংক নামক কোনো ব্যাংক সুইজারল্যান্ডের সুইস ব্যাংক কে বলছে নাই সুইজারল্যান্ডের ওই সুইজারল্যান্ড আওতাধীন যে ব্যাংকগুলো আছে এগুলো এই সুইস থেকে ওইগুলো মানে সুইজারল্যান্ড থেকে ওই সুইস নামে করে ওকে আওতাধীন যত ব্যাংক আছে আমি কই না সুইস ব্যাংক অরিজিনাল হলো সুইজারল্যান্ডে ঠিক আছে ওই হিসাব করে ঠিক আছে ওটার নামে দিছে সুইস ব্যাংকে দিছে ভাই ওটা সুইস ব্যাংকই সুইস ব্যাংক না সুইস ব্যাংক যাই হোক একটা তো আসছে আপাতত কিন্তু তারপর তো বলা যায় না কখন কি হয়ে যায় সাবধানতা সবার আগে পকেটে সামনে পর্যন্ত দেখা যাবে এতটুকু খাল বরিশালে লঞ্চ হইতে এখন পার হয়ে বরিশালের লঞ্চ হলে পার হয়ে যেতে তো না এখাল বেরোয় যেতে তাহলে তো সাঁতরে যেতে পারতো আমি জানি না আমি ওই সাইডে যাই নাই তো কখনো তার সাথে। টানে রাত্র মানে 3:30 বইছিল বুঝলেন 9টায় সাইডে একজনে মনে করেন লঞ্চ করছে ঠিক আছে আমরা এগুলো বাজ উঠছি আমার আগে ওই সদর বাজ যেতে দেই তার মানে লঞ্চ অনেক তাড়াতাড়ি যাওয়া যায় গ্রিন লাইন নামে একটা লঞ্চ কিনে লেগে দিতে 3:30 রাতের নামাই যায় গ্রিন লাইন যেটা আছে ঠিক আছে ওইটা বাজের আগে যায় 4 ঘন্টা 4 ঘন্টা আজ পর্যন্ত বেশি সমস্যা হয়ে যাবো এই ভোট যারা চালায় তাদের একটা বন্ধ একবার যেরকম কাউরাকান্দি যে ঘাট ছিল ঠিক আছে আরেকটা ওটা ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে পরে এখানে বহুত মানুষের তো সমস্যা হয়েছে তো এইটাও বন্ধ হইলে অনেক সমস্যা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ করে দিচ্ছে অলরেডি
বন্ধ হয়ে গেলে কত মানুষের কত টাকা যে লস হইবে একটু বুঝাইছে আমারে আমি আর কে রে বুঝাইছে আমারে বুঝাইছেন ভালো কাটি আরো ফের মুরুবি তো মানে আমরা দুজন করছি আর গুলো করে না ইয়া হ্যাঁ মানে আমাদের দুজন হাইত্রিশ ঠিক আছে না না এই যে এখানে দেখেন 40টা 41টা ভিজিট করছে পাড়া কেডা শরীয়তপুর আমার এটা বুঝে যাই যে আমাদের কাজ ঠিক আছে রুটে কাজ করতে হবে ঠিক আছে এই একলি বলে চলতে এই জান এই 20টা দেখছিলেন না ভিজিট আর এই ভিজিট বাড়াইতে আছে আইতে পারে এই ভিজিট তো কি যাই না ভাই এই জান এই আমার ভিজিট করা 20টা না স্বপ্নের পথটা সে তো খাইয়া দিয়েছে পুরা। বাংলাদেশ কি জিতবে মনে আছে কোনো গাড়ির পথে লেখা টান দিতে যাইতে এই 39টা ভিজিট ঠিক আছে ভাই না তোরা তো মই জানি না নাম্বারই করে না গান দেখ কেন না আবার আইবেন এনি আর কত 39টা কিন্তু আমি তো পাস খাইছি 36টা দোকানে 39টা ভিজিট করছি 3 নম্বর পাওয়া ভিজিট বলো তোরা তো আমিও জানি কথা কই নামাজ কেমন তোরা কি আমাদের এনে কয়টা 32টা তো ওইনে কয়টা 32টা তাহলে আমার ওইনে আগে 20টা আছে না এই 20টা নাও আনবেন কেমন এই আমার এই যে ভিজিট করছি না আমি এটা আমি এখন শোধ দিছি এখন আমার আর একটু পর শোধ হয়েছে কেমন এটাই তো কি কোন দুঃখের কথা শিখে দিল না আপনার বড় ভাই মানুষ এটাই চুরি এটা চুরি এটার জন্য আমার খুব লাভ হয় বুঝলেন দূরে কোথাও যাই তাহলে ভিজিট কি রকমের আমার এইটাই অটো হয়ে যায় আমি যত তোমার শোনা কোন তখন শো হইবে না আমার ওটা কি রকমের আমি কোন দেয় আমার মামু করে মারি হয় যদি ভিজিটটা করে সাথে সাথে লোকেশনটা অফ করে দিলে না আমারটা আমি লোকেশন অন করে ভিজিট করবো ঠিক আছে লোকেশন অন করে ভিজিট করে আগে যে শোকার ব্যবস্থা লোকেশন অফ করে দিতে আমি লোকেশন অফ করছি লোকেশন অন করব সাথে সাথে দিবস শো করবে আমি লোকেশন অফ করছি হবে বাই বাই যা খালি ঠিক আছে খালি ঠিক আছে এটা 3 জন ওই 3 জন কে জায়গা আছেন না 2 জন 3 জন এই যে 3 জন সামনে আসতেছে পদ্মা সেতু ব্রিজ, বিগ ফিশ। ভাবি রক আছে না দেওয়ার না দেওয়ার রক আছে না ভাবি আমার রক আছে না আমার ভাবি না হালে দেবেন দিয়ে দেবেন আমাদের মনে আপনারা নিয়ে বলতে পারবেন কই যে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক তো ভাই waiting at malls.
কেডা তামিজি আবার বিকেলে কি দেখতে পারবেন তাও সে খুব আবার বিকেলে কি আছে ঘন্টা দুই লাগবে কোথায় গাড়ি চলে মেয়ে কি বলতেছে একটা গাড়ি চলে আরে ওইগুলো কাজ চলতেছে তো তার জন্য আমার অফিসে যায় এটা ঢালাই দেওয়া এই ব্রিজ তো তখন চালু করবে তখন যখন ধরেন হলো ট্রেনের রাস্তা পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তখন এই ব্রিজ চালু করবে আরো 2 বছর আরো বেশি ঠিক আছে মিনিমাম 2 বছর ট্রেনের কাজ রেল লাইনের কাজ চলে রেল লাইনের কাজ শেষ হইব তারপরে আর এটা শেষ হলে কি গাড়ি ঘুরিয়ে দিতে আমরা আমি তো রেলে এইখানে গাইতাম কালকে আমার গলায় ছিলাম তো গানের নাম তো কিন্তু কেমন তো মেয়েছি গলা গলা তো বই গেছে অসংখ্য 400 তেল দিকে এই বাংলা গলা যে বাড়িতে বলছি যা আছে কোন অন বিকল পুরো জেল ফাঁসি তো রইবে হ্যাঁ রইবে হ্যাঁ আমার ভাঙা আর উপরে সবটা বুঝা যায় লাহোর দরিয়ার বুঝি ফুল নাই আমার মন চাইয়া রে আমার মন এইটা নষ্ট হয়ে যাবে ভাই এই নদীগুলো থাকতো না না এইগুলো নষ্ট হয়ে যাবে নদী তো থাকবে কিন্তু আরো ছোট হয়ে যাবে ওই তো নষ্ট হয়ে যাবে না হয়তো ভাই ব্রিজ চালু করে দিলে সব বন্ধ হয়ে গেলে কাজ কাম সব বন্ধ করে দিলে এটা ধরেন কি যে এরকম চর হয়ে যাবে হ্যাঁ এইখানে ধরেন পুরোটা যদি চর হয়ে যায় তাহলে তো বসত বাড়ি হয়ে যাবে আর এটা এরকম না হইতে দিতে পারে ঠিক আছে কারণ বাঁচাই তো রাখতে হবে কিছুটা না আমার আছে গোপালগঞ্জের এক ভাই আছে আর একটা ভাই আছে মাদারীপুরে এরা যাইবে ওদিকে চললে আমি তো নামি ওদিকে এই যে সেই পদ্মা সেতু না আমি কি মেয়ে এই মানুষ 2008 থেকে শুরু হয়েছে এটার কাজ আমার এমন থাকলে হ্যাঁ তোর এদিকে না এই দেশে থাকলে হয়তো শান্ত বন্ধ করছি সন্দেহ যারা করে সবাই সব জায়গায় করে খাইতে আছো এই গাড়ি হয়ে গেলে ভাই অনেক কর্মসংস্থান হয়েছে জান ওরকম কর্মসংস্থান এখানে করবে তো কারখানা করবে না লঞ্চ লঞ্চ এগুলো অন্য ঘাটে চলে যাবে লাখ লাখ টাকা লঞ্চ লঞ্চের দাম তো আর এত বেশি নেই এগুলো কিন্তু এইগুলো অন্য সাইডে চলে যাবে ব্যবসা আপনি কি নাম কি নাম কোন
আপনি যাবেন ঘুম আগে খাইতে পারতাম তাহলে আপনি এত খানা এখন যেতে আছেন পদ্মা সেতু আগে পদ্মা। ছবিটা বাংলাদেশে ছিলেন এই বছর যা বলতাম তা নাই। আরে আমার দেখছি ভালো বানাবো কেমন পদ্মা সেতুর কাছাকাছি আসলাম না। এই ইন্ডিয়াটা ব্যাংকক ব্যাংকক একটা ভাব আছে বুঝলেন সেই সৌন্দর্য এখানে যদি ই করে দেয় ঠিক আছে, একটা পার্ক করে দিলে ঠিক আছে, আরো সুন্দর হবে। রিপাবলিক ভাই এটা ব্যাংকক 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 ভাব আছে বুঝলেন সিনেমার শুটিং চলতেছে একটা ভাব আছে বুঝলেন আর নদীর সৌন্দর্য অন্যরকম। এটা যদি ই করে দেয়, আর এখানে ধরেন পার্ক হবে সামনে একটা, ওই যে ওইখানে একটা পার্ক হবে, আর এই সাইডে হবে, এইখানে রেস্টুরেন্ট করে দেবে, গার্ড ওই সামনে। ভাই এ ভাই, ইলিশ মাছ উঠছে। মাছ তো একটা ওঠে না, দেখা যায় জালই টানতেছে। ছোট ছোট জাহাজ, এগুলা জাহাজ না লঞ্চ, বিগ ফিশ। কোথায় আছে, যদি বাতাস বাতাস ধাক্কা লাগলে তো পড়ে যাবে। এটা যে কোন নম্বর প্লেয়ারে যে ই করছিল, ওই যে 22 নম্বরটাই না, 17 নম্বরটা তোর সামনে। মানে কি ওটা আমি দেখি নাই তো।
কি দেখাইলে হ্যাঁ ও তারা মানুষ কিভাবে বাঁচে দাঁড়িয়ে আছে তাহলে দাম দেবে রাখা আছে চলে যাচ্ছে ঘুরে আসি দেখো যে তোমার হাত ফাঁকা দিচ্ছে নিচেরটা রেলের দিকে নিচে খালি আছে নিচে টিকিটটা কেসে করো সামনে টিকিটটা কেসে নামার সময় কিন্তু টিকিট লাগবে ভাই টিকিটটা কেসে করো টিকিট টিকিট কাট তোমার কি টিকিট টাকাইছিল টিকিট কাট আমার কাছে আচ্ছা একদম দিয়ে দিন কেসে করো টিকিট ভাই আসেন